आज नदीगा उदयगिरी पूर्णिमा चंद्र गगन हरि ওই নদীরা झगड़ा करते गेले प्रथमे करे नेওয়া ভালো আর মাঝ রাস্তায় যদি ঝগড়া করি তাহলে তো মারামারি হবে তাহলে আগে বলে নি এই কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয় তবে আমার মত নাচতে হবে না গাইতে হবে না কিছু বলতে হবে না তিনটে ধ্বনি শঙ্কর ধ্বনি উলুধ্বনি ধ্বনি আর যাদের যাদের হাত এসেছে সবার এসেছে তো যাদের এসেছে কই একবার দেখাও নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বাহ খুব ভালো তার মানে সবার হাত এসেছে কি মাইরা একটু উলুধ্বনি হবে তো কই একবার করে দেখাও মামা পিছন থেকে হচ্ছে না কেন একটু দাও উলুধ্বনি সবাই বিশেষ করে এই ব্রতের মাসে একটু প্রেম সে উলুধ্বনি আজ নদীগা উদয়গিরি আমারে গোনারি आज नदिया पूर्ण चंद्र गौर हरि आज कृपा करे হইল উলা आज कृपा करे হইল आज कृपा करे হইল ওই না সোনার নদিয়ায় প্রভু উদয় হলো সোনার নদিয়াতে গৌর উদয় হলো ওই না রাধি দয়া করো বলে ওই নদিয়াতে উদয় হলো ওই কলির জীবী উদ্ধারিতে নদিয়াতে উদয় হলো বলি কৃষ্ণ প্রেমে প্রচারিতে নদিয়াতে উদয় হলো এই জগজীবী উদ্ধারিতে ওই নদিয়াতে উদয় হলো মুখে হরি 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 বলে নদিয়াতে গৌর হরি 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 বলে নদিয়াতে উদয় হলো নদিয়াতে উদয় হলো কৃপা করে হইল তাহলে নদিয়ার ভাগ্যাকাশী বৃন্দাবনের কৃষ্ণ গলিতে গৌরাঙ্গ হলো মাইরা এবার একটু মন দিয়ে শুনবেন কেমন এবার একটু আমি বলবো কেমন মন প্রাণটা যেন একেবারে কীর্তনে থাকে যেন সংসারে আর না যায় যতক্ষণ হরিবাসরে থাকবো তেই যে কৃষ্ণ গৌর হয়ে এলো সাধারণ কোনো ভক্তের ডাকে আসেনি মা একজনের ডাকে এসেছিল সে কে না শান্তিপুরের মাটিতে পুরো অদ্বৈত আচার্য গোসাই কিন্তু এখানে প্রশ্ন আমাদের একটাই পৃথিবীতে বাবা ভক্ত তো অভাব নেই হাজার হাজার আছে লাখ লাখ আছে কোটি কোটি ভক্ত আছে কিন্তু একজনের ডাকে কেন আজকের কৃষ্ণ গৌর হয়ে এলো আবার যিনি আমার চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড় এক দুদিনের বড় নয় বাবা 52 বছরের বড় আর শুধু বড় নয়
আমার ভগবানকে আনবার জন্য 12 বছর মানে 1 যুগ তুলসী ভাসিয়েছিল। তাহলে তিনি কেমন ব্যক্তি ছিল, কতটা তার মধ্যে পাওয়ার ছিল বা কতটা ক্ষমতা ছিল, যার জন্য বাবা 12 বছর তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে আনলো। ভক্ত তাকেই বলবে যে সমাজের জন্য কষ্ট পায়। এটাই হলো ধর্ম বাবা। তুমি সবার মঙ্গলের জন্য চিন্তা করো, সবার জন্য ভাবো। আমি কি করে ভালো থাকবো, আমি কি করে সুখে থাকবো, এটা ভক্তের লক্ষণ নয়। সবাই ভালো থাক জগতে, সবার ভাবনা যে ভাববে। আর ভক্তদের লক্ষণ তো এটাই, কারোর জীবনে যেন ক্ষতি না হয়। তা যে অদ্বৈত আচার্য সমাজের মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য 12 বছর তুলসী ভাসিয়েছে, প্রভু তুমি ব্রজ ছেড়ে এই নদিয়ায় আসো, কারণ জগৎ জীবকে উদ্ধার করতে হবে। তাহলে বাবা আজকের আমরা জানবো যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হলো, সে মানুষটার মধ্যে এতটাই ক্ষমতা ছিল, এতটাই পাওয়ার ছিল, জগতে কি ভক্তের অভাব ছিল? তাহলে ওই মানুষটার ডাকে আসলো কেন? তাহলে জানবো যার একটা নাম ছিল মৃত্যুঞ্জয়। এমনি এমনি তো ভগবান আসেনি গো, ওই ব্যক্তিটা তো মৃত্যুঞ্জয়। মাগো মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুর, কালী ঠাকুর। দেখো যে খিচুড়ি স্কুলে যায়নি নাকি কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? হরি বল। শিব ঠাকুর পরম বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, ভগবান আখ্যা দিয়েছে, কোনো মানুষ নয়, আমাদের মতো কোনো সাজা বৈষ্ণব নয়। ভগবান আখ্যা দিলেন ত্রিলোকের বড় বৈষ্ণব। আর সেই বৈষ্ণব যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না মৃত্যুকে জয় করেছিল। এমন কি বাবা ভগবান কৃষ্ণ, ভাগবত বলছে ভগবান কৃষ্ণকে দেহত্যাগ করতে হলো জরা ব্যাধির তীরে, সমস্ত দেবদেবীকে দেহত্যাগ করতে হলো, কিন্তু শুধু পরম বৈষ্ণব বাবা ভোলানাথ মৃত্যুকে জয় করেছিল। সত্য যুগে মরণ হয়নি, ত্রেতা যুগে মরণ হয়নি, দ্বাপর যুগেও মরণ হয়নি। আর সেই বাবা কলিকালের রূপটা পরিবর্তন করে নাভা দেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ। কিন্তু এই জায়গায় আমরা জানবো বাবা সত্য ত্রেতা দ্বাপরেতে শিব হলো, কলিতে কেন ওই অদ্বৈত আচার্য হলো বা ছোটবেলায় কমলাক্ষ হলো? কেন শিব হলে কি অসুবিধা হতো? নিশ্চয়ই হতো না। অনেক অনেক ভক্তরা বলছে, বলে হ্যাঁ হতো, কারণ কলিযুগ তো। এই যে টাম দিয়ে কথা মানে কি, এই কলিযুগ তো মানে টাম দিচ্ছে মানে কি কলি নাকি ভালো নয়? কি মা আপনারা কি বিচার করে ভাবেন কলি ভালো নয়? কলির ছেলে মেয়েরা ভালো নয়, কলি কোনোদিন খারাপ নয়। ভগবান সত্যযুগকে ধন্য বলেনি, ত্রেতাকে ধন্য বলেনি, দ্বাপরকে ধন্য বলেনি, কিন্তু কলিযুগটাকে বলছে ধন্য কলিযুগ। কেন বললো? সত্যযুগে ভগবান দেখেন চক্র হাতে নিয়ে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মেরেছে, যারা শাস্ত্র জ্ঞানী এখানে। আবার দেখেন রাম অবতারে রাবণ কুম্ভকর্ণকে মেরেছে। দ্বাপর যুগে তো বাবা অগন্তি, আমার থেকে আপনারা বেশি জানেন। কংস, শিশুপাল, দন্তবক্ষ, কালিয়না, পুতনা, অকাসুর, বকাসুর, অরিষ্টাসুর, মানে শুধু মারামারি করলো। ওই বলতে পারবে ভগবান কলিযুগে কাউকে মেরেছে? বেটা মার খেয়েছে, মারেনি। কেন? এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। ভগবান বললেন কলির মানুষ এত ভালো, এদের জন্য আমার তীর ধনুক নিতে হবে না, এদের জন্য আমার চক্র ব্যবহার করতে হবে না, এদের জন্য আমার বাঁশিও নিতে হবে না। তাহলে এদের একটু নাম আর প্রেম দিলে কলির জীব উদ্ধার। তাহলে বুঝলাম কি বাবা কলি ভালো। তাহলে কলি যদি ভালো হলো, তাহলে শিব ঠাকুর কেন আসতে পারছে না কলিযুগে শিব রূপ ধরে? এই জায়গাটা শুনতে হবে। যতই আমরা শিব চতুর্দশী করি আর যতই আমরা শ্রাবণ মাসে 1 মাস ব্রত করি, যতই বাবার মাথায় জল দাও, বাবা কলিযুগে শিব রূপটা ধরে আসে। কেন আসেনি? এই কেনর কথা জানতে গেলে একটুখানি যাব আমরা মহাভারত। কারণ ঘটনাটা তো ঘটলো বাবা মহাভারতে। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর দায়িত্ব বুঝিয়ে দিয়ে যেই না কৃষ্ণ দাঁড়িয়েছে, যুধিষ্ঠির মহারাজ ডাকছে কৃষ্ণ কৃষ্ণ,
তুমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার মুচকি হেসে বলছে, দাদা আমি এই যজ্ঞে তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি, আর আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব রেখে দিয়েছি। সে কি, সবাইকে তুমি একটা করে কাজ, আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ, কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, এই জগৎ সংসারে সর্বাগ্যে সবার আগে জগতে যত যত ভক্ত এই যজ্ঞে আসবে, সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। ছটকে উঠেছে, অসম্ভব কৃষ্ণ, তুই কি আর আমি কি এটা আমি ভালো করে জানি, আর তুই কি না যারা যারা আসবে, কে ছোট জাত কে নিচু জাত, জাতের বিচার করবি না, তুই সবার পা ধোয়াবি? ভগবান মুচকি হেসে বলে, দাদা আমার কোনোদিনই জাতের বিচার ছিল না, কোনোদিনই ছিল না, ওটা মানুষ করে, ওটা আমার পক্ষে নয়। ভগবান কোনোদিন নিচু জাত উঁচু জাত এটা বিচার করে না, ভগবান সবাইকে কোল দেয়। কোল যদি না দিত, আপনারা আমরা যারা মায়াপুরে যাই, ওটা তো মায়াপুর নয়, ওটা ছিল মিয়াপুর। আমাদের হিন্দু সমাজ আমরা মায়াপুর করেছি, কিন্তু গোটা সম্পত্তিটা ছিল বাবা মিয়া সাহেবের। মিয়া সাহেব কাকে বলে জানো? বিধর্মী মুসলমান মলয় চাঁদ কাজী। এই কাজীর নাম হচ্ছে মিয়া সাহেব। এই মলয় চাঁদ কাজী বাবা প্রথম থেকে এই হরিনামে বিদ্বেষী ছিল, মানে হরিনাম পছন্দ করতো না। হিন্দুরা যেখানে হরিনাম করতো, গিয়ে খোল করতাল ভেঙে দিত, করতালগুলো সুরধ্বনি গঙ্গায় ফেলে দিত, আর বড় বড় লাঠি দিয়ে এই খোলগুলো মেরে ভেঙে দিত। নবদ্বীপের মানুষরা একেবারে খেপে উঠেছিল, নিমাইয়ের কাছে গেল, নিমাই আমরা হরিনাম করি বলে, আমরা কৃষ্ণ নাম করি বলে ওই কাজী আমাদের হরিনামে বাধা দেয়। মহাপ্রভু বলেছিল, বেশ তোমরা চিন্তা করো না, কালকের এর একটা ব্যবস্থা করে দেব। কাজী সাহেব ওই খোল করতাল ভেঙে রাত্রি বাড়িতে গিয়ে ঘুমিয়েছে, আর ভগবান কি করেছে জানো? একেবারে বুকের উপরে চড়ে বসেছে কাজী। দেহটা মানুষ, মুখটা পশুর মতো। কোন রূপ? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর না, নরসিংহ। বাহ, নরসিংহদেব ওই রূপটা ধরে কাজীর বুকের উপরে চড়ে বসেছে। বলল, কাজী তুমি আমার ভক্ত প্রাণে ব্যথা দিয়েছো, তুমি আমার হরিনামে বাধা দিয়েছো। শোনো কাজী, আজকের আমি তোমাকে আদেশ করে গেলাম, আজকে থেকে তুমি হিসাব করে রাখবে 1 মাস। 1 মাসের মধ্যে এই রকম দিনে আমি তোমার প্রাণ নিতে আসবো। স্বপ্নটা দেখেই বাবা সকালবেলা কাজী ছুটলো নিমাইয়ের চরণে। মৃত্যুকে কে না ভয় পায়? কাজী চরণ ধরে বলল, নিমাই আমি ভুল করেছি বাবা, আমি অন্যায় করেছি, আমি কথা দিলাম আজকের পর থেকে কোনোদিন আমি আর এই হিন্দুদের হরিনামে বাধা দেব না। শুধু বাধা দেব না নয়, আজকে থেকে আমি মুসলমান হতে পারি, আমি তোর এই হরিনামে যোগ দেব। সকালবেলা করে নিমাই হরিনাম করে, মুসলমান কাজী এসে হরিনামে যোগ দেয়। তাতে কি হলো? মুসলমান সমাজ খেপে উঠেছিল যে আমাদের কাজী হিন্দুদের হরিনামে যোগ দিচ্ছে। তাতে কি হলো? সমাজ কাজীকে এক ঘরে করে দিয়েছিল। শুধু এক ঘরে করলো না, বলেছিল কাজীর মৃত্যুর পর আমরা কেউ কবরস্থানে নিয়ে যাব না। কাজীকে কবর দিয়ে কেউ আমরা কবরে একটা ফুলও দেব না। কাজীর মৃত্যুর সময় যদি পিপাসায় ছটফট করে, আমরা কেউ কোনোদিন কাজীর মুখে একটু জলও দেব না। ছুটলো নিমাইয়ের চরণে। নিমাই শুনেছিস, আমি তোকে ভালোবাসলাম বলে, তোর হরি নাম ভালোবাসলাম বলে আমার সমাজ আমাকে এক ঘরে করে দিল। বলল আমার মৃত্যুর পর আমাকে কেউ কবর দেবে না। ভগবান হেসে বলেছিল, দরকার নেই কারোর, যে আমারে চাই তারে আমি চাই, আর যে আমারে না চাই তারে আমি না চাই। কি গো,
অনেকেই আমরা বলি না টাকা পয়সা থাকলে শেষের দিনে সব দেখবার থাকবে, ভুল ধারণা তোমার। আমরা বলি একটা পুত্র সন্তানের দরকার, শেষের দিনে আমার মুখে পিণ্ডি দেবে। কে গো গ্যারান্টি দিতে পারবে যে তোমার পিণ্ড দেবে? কে গো গোবিন্দ ঘোষের কথা একবার ভেবে দেখে, স্ত্রী ছিল, পুত্রও ছিল, চিরজনমের মতো ভগবান সব কেড়ে নিল। শেষে ভগবান নিজেই সন্তান হয়ে গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে পিণ্ড দান করলো। কে বলেছে হয় না? সে কি ভগবান ছিল? আপনাদের মতো তো ভক্ত ছিল। তাহলে তারা যদি পারে, আমরা কেন পারি না গো? কারণ আমাদের সেই ভাবটা নেই, সেই ভাবনাটা তো আমাদের নেই। তো মহাপ্রভু কাজীকে বললো দরকার নেই, তোমার কবর দেওয়ার জন্য আমি আছি। তুমি আমায় ভালোবাসো যখন, ভাবলে কি করে শেষের দিনে আমি তোমার পাশে দাঁড়াবো? কাজীর যখন বার্ধক্য দশা এলো, পিপাসার জলের জন্য ছটফট করলো, কোনো মুসলমান এলো না। ভগবান নিজেই গিয়ে কাজীর মুখে জল দিল। কাজী যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, ভগবান নিজে কোলে করে নিয়ে কাজীকে কবর দিতে গেল। যে জায়গাটা মায়াপুর ঢুকতে আগে স্টপেজে আছে বাবা, বামন পুকুর, অনেকে হয়তো দেখেছে। এই বামন পুকুরে কাজীকে কবর দেওয়া হলো। শুধু কবর দিল না, কাজীর একটা আক্ষেপ ছিল বাবা, যে আমার কবরে কেউ একটা ফুলও দেবে না। ভগবান ওই কাজীকে কবর দিয়ে কাজীর কবরের উপরে একটা চাঁপা ফুলের গাছ মুথেছে। আজও গিয়ে দেখবেন এত এত ফুল পড়ে, মনে হয় যেন কাজীর কবরটাকে কেউ সাজিয়ে দিয়েছে। সেগুলো জগৎকে জানাবার জন্য আজও কিন্তু বাবা গাছটা বেঁচে আছে। যারা যাবেন একবার মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে বামন পুকুরে দাঁড়িয়ে কাজীর সমাধিতে একবার প্রণাম করো। মুসলমান হতে পারে, তারা তো গৌর কৃপা পেয়েছে। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, ঠিক তদ্রূপ আমার ভগবান যে গাছটাকে নিজের হাতে পুঁতেছে, একবার অন্তত পরশ করে আসবে। কেন জানো? ওখানে যে গৌর পরশ লেগে আছে। তাহলে আমার ভগবান মুসলমানকেও মুসলমান বলে ঘৃণা করতো না, সবাইকে কোল দিয়েছে, সবাইকে প্রেম দিয়েছে। ভগবান ভক্ত ভেবে সবাইকে আশ্রয় দিয়েছে। কিন্তু আমরা বড় বড় বৈষ্ণবরা বাবা, আমরাই ঘৃণা করি মানুষ মানুষকে। কিন্তু না, আমার ভগবান কোনোদিন ভক্তকে ঘৃণা করে, সবাইকে প্রেম দিয়েছে, নাম দিয়েছে। তাই তো আজকে যুধিষ্ঠির যজ্ঞে ভগবান বলছে, যুধিষ্ঠির দাদা, সবার আগে আমি সবার পা ধোবার ব্যবস্থা করব। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ এত তো আমার যজ্ঞে কাজ ছিল, তা তুমি হঠাৎ পা ধোয়াবে কেন? কি বাবা, ভগবান কি এমনি এমনি পা ধোয়াচ্ছে? নিজের জন্য শুধু না, অপরকে শিক্ষা দিতে চাইল। নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। কি গো মা, যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় তাদের নিজেদের যদি শিক্ষাটা না হয়, নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদে, তাহলে অপরকে কাঁদাবে কি করে? নিজে যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করে, তাহলে তার কথা শুনে বাবা কিছু শিক্ষা হবে বলে মনে হয়? তাহলে আগে নিজের আচরণ ঠিক করতে হবে, তবে তো অপরকে শিক্ষা দেবে। তাই তো কৃষ্ণ দয়াময় নিজে পা ধোয়াচ্ছে। কেন? আপনাদের আমাদের শিক্ষা দিল, ওরে কলির জি, তোরাও আমাকে দেখে সে, বাড়িতে গুরুজন যদি আসে সবার আগে পা ধোয়ার ব্যবস্থাটা কর। ভালো লাগলো মা খুব আপনাদের এখানে এসে, যে বাড়িতে আমি আছি, যারা কীর্তনের আয়োজন করেছে। আমার মতো অধম কীর্তনী আসতে জানি না কত বড় অপরাধী, তবু রাধারানীর চরণে জানাবো, আমার মতো অধম কীর্তনিয়া চরণ যুগল ধৌত করে দিয়ে তবে বাড়িতে ঢুকিয়েছে। রাধারানীর কাছে প্রার্থনা করব, রাধে যেন অন্তিম সময় পর্যন্ত তাদের গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। শুধু এই বাড়ি বলে নয়, প্রত্যেকের এটা নিয়ম।
বাড়িতে সাধুগুরু বৈষ্ণব ভক্ত এলে সবার আগে মা নিজের হাতে চরণ যুগল ধৌত করাও। সাধুগুরু বৈষ্ণব যদি নাও পাও, বছর অন্তর যদি গুরুদেব তোমার বাড়িতে না আসে, তাহলে যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। চেষ্টা করো মা বৎসরে একবার। অনেকে কথাটা শুনে বাবা একটু হাসে, কিন্তু আমি হাসির কথা বলিনি গো, এটা তো আমার কথাই নয়। ভগবান কৃষ্ণ সুদামাকে বলে রেখেছে, সুদামা সবার আগে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে এই জগতে তো ভগবান কোনোদিন বলেনি সবার আগে আমি বড় গুরু, সবাইকে শিক্ষা দিল সবার আগে বাবা মা। আর এই পৃথিবীতে মনে রেখো মা, সারা বছরই একটা দিন, যেমন তুমি ভগবানকে প্রতি বৎসর অন্তর পূজা অর্চনা করো, ঠিক সেই রকম একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে এমনি করে মালা গলায় দিয়ে নিজের হাতে চরণ যুগল ধৌত করে একবার বছরে নিজের হাতে বাবা মাকে খাইয়ে দিও। কেন জানো? যে ছোটবেলা থেকে নিজে না খেয়ে তোমাকে কত যত্ন করে খাইয়েছি, তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় যে আমরা বড় হয়ে একবার অন্তত বছরে বাবা মাকে নিজের হাতে খাইয়ে দিই? প্রতিটা মনুষ্য জীবনে কর্তব্য। ভগবান বলছে যার স্বভাব, যার চরিত্র, যার মনোভাব এমন হয়, সে যদি কৃষ্ণ ভজন করতেও ভুলে যায়, ভগবান বলে সে যদি আমাকে ডাকতে ভুলে যায়, আমি কোনোদিনই সেই ভক্তরে ভুলি না। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যেতে হবে না তাকে বৃন্দাবন, যেতে হবে না তাকে বৃন্দাবন, ওই দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, সারা জীবন আমি তার দরজায় দাস হয়ে যাই।